আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাহদের নিকট, রাজা বাদশাহদের নিকটে চিঠি পাঠাচ্ছিলেন, ওই সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো আমরা আলোচনা করছি গতদিন যে নাজাশির কাছে চিঠি পাঠানো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির কাছে কয়েকটা চিঠি পাঠিয়েছেন, বারবার করে কয়েকটা চিঠি পাঠিয়েছেন। প্রথমবার চিঠি পাঠিয়েছিলেন যখন সাহাবীরা হিজরতের উদ্দেশ্যে ওখানে যান, প্রথম দিকে নবুয়তের পরে প্রথম সময়ে। তারপরে আবার চিঠি পাঠিয়েছেন যখন তিনি তাকে ইসলামের দাওয়াত দেন, সেটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির পরে। তারপরে তিনি চিঠি পাঠিয়েছিলেন, ওই সময় চিঠি পাঠিয়েছেন যেন দুইটা চিঠি দেন, একটা হচ্ছে তাকে ইসলামের দাওয়াত দেন, আর অন্য চিঠিতে বলেন যে তার সাহাবী যারা ছিলেন তাদেরকে যেন ফেরত পাঠানো হয়, মানে জাফর ইবনে আবু তালিব অন্যান্য সাহাবীরা যারা ছিলেন তাদেরকে যেন ফেরত পাঠানো হয়। তো ওই সময় নাজাশি আসহামা তিনি ইসলাম গ্রহণ করেন জাফর ইবনে আবু তালিবের হাতে, এক বর্ণনা আসে। আর বর্ণনা আসে তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন। তো পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা চলে আসেন, তারা তো সংবাদ নিয়ে আসেন যে নাজাশি মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো অনেক কিছু বর্ণনা আমরা শুনতে পাই যে নাজাশি ছিল গোপনীয়ভাবে তিনি ছিলেন মুসলমান, তাই না? আমরা তো এটাই জানি তিনি মুসলমান ছিলেন গোপনে। কিন্তু আসলে কিছু বর্ণনা এমনও পাওয়া যায় যে তিনি ওপেন মুসলমান ছিলেন, এমন কিছু বর্ণনা আছে। ওপেন কীরকম ওপেন, ওই যে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। বরঞ্চ তাদের সবার যে সম্রাট যে ছিলেন, খ্রিস্টানদের সবার সম্রাট কে ছিলেন? রোমান সাম্রাজ্যে হেরাক্লিয়াস ছিল মেইন আলটিমেট সম্রাট সবার। যেমন নাজাশি একটা এলাকার সম্রাট, ইয়েমেনের একটা সম্রাট, কিন্তু এদের সবার মূল লিডার সম্রাট হচ্ছে হেরাক্লিয়াস, রোমান সাম্রাজ্যে সবার বস। মানে ধরেন এগুলো যদি সব এক একটা অঙ্গরাজ্যের মতো হয়, তাহলে মেইন সম্রাট ছিল হেরাক্লিয়াস। তার অধীনে ধরেন ছোট ছোট দেশগুলো আছে, সবাই তার সাথে চুক্তিবদ্ধ থাকতো আর কি, এরা সবাই তাকে ট্যাক্স দিত। তো ওই হেরাক্লিয়াস পর্যন্ত জানতো যে নাজাশি মুসলমান হয়ে গেছে। কীভাবে জানতো? নাজাশি ট্যাক্সটা বন্ধ করে দিল, একবার না আসছে, ট্যাক্সটা বন্ধ করে দিল। তখন তাকে জিজ্ঞেস করা হতো, আপনি কি ট্যাক্স দেবেন? না, আমি ট্যাক্স দিব না তাকে। আমি তখন তাকে কেন ট্যাক্স দেবো, তুমি মুসলমান? তখন বললো যে ওই হেরাক্লিয়াস যখন জানতে পারলো যে ট্যাক্স দেয় না, কেন দেয় না, বলে সে তো মুসলমান হয়ে গেছে, তাহলে আপনি কি কিছু করবেন না? তখন হেরাক্লিয়াস বলছিল যে সে যদি মুসলমান হয়ে যায় তো আমার তো কিছু করার নাই। এখন আমার নিজেদের লোক যদি একজন খারাপ পথে চলে যায়, তাকে তো আমি কি করবো, সে তো আমারই লোক। তো ওই বলে হেরাক্লিয়াস আসলে মুসলমানদের প্রতি দুর্বল ছিল, এটাও আমরা ইনশাল্লাহ মনে হয় পাই, দেখা যাবে, আলোচনা করব। তো এইখান থেকে বোঝা যায় যে নাজাশি আসলে গোপন মুসলমান ছিলেন না, গোপনে। তবে ওইখানে অত মুসলমান ছিলেন না, এটা ঠিক। উনি হয়তো একমাত্র বা হয়তো কিছু সংখ্যক মুসলমান ছিলেন, আল্লাহু আ'লাম। তো এই নাজাশি সম্রাট তাবুক যুদ্ধের পরে 9ম হিজরির রজব মাসে মৃত্যুমুখে পতিত হন। তিনি মারা যান 9ম হিজরির, মানে মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ মদিনায় ফিরে আসেন। ফিরে আসার পরে তাবুক অভিযানে যান। তাবুক অভিযান থেকে ফিরে আসার পরে নাজাশির মৃত্যু সংবাদ তিনি পান। তার মৃত্যুর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করেন এবং তার গায়েবানা জানাজা আদায় করেন। তার মৃত্যুর পর অন্য একজন তার স্থলাভিষিক্ত হয়ে সিংহাসনে সমাসীন হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে একটি চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু তিনি ওই চিঠি ইসলাম গ্রহণ করেছিলেন কিনা ব্যাপারে কিছু জানা যায় না। নাজাশির পরে যে সম্রাট হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চিঠি পাঠাইছিলেন, কিন্তু ওই চিঠি থেকে এখনো রেসপন্স পাওয়া গেছে কিনা মানে বর্ণনায় আসেনি। এখানে একটু আলোচনা করা দরকার যে গায়েবানা জানাজা সম্পর্কে। নাজাশি মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়িয়েছিলেন। একদিন সকালে তিনি হঠাৎ করে বললেন সবাইকে, আসো তোমরা তোমাদের ভাইয়ের জানাজার সালাত আদায় করো, তোমাদের এক ভাই মারা গেছে। নাজাশির কথা বলছিলেন বাদশা নাজাশি, আসহামা। জি। এখন এই দলিলটা নিয়ে আসলে সবাই কনফিউজ, যারা ওই যে বর্তমানে এখন এটা আরো বেশি প্রচলন, যে অনেক মানুষ মারা যেতেছে, মানুষজন জানাজা করতেছে। তখন এই হাদিসটা যেহেতু আছে, হাদিস সহিহ, বর্ণনা সহিহ, তো যারা বলেন যে জানাজা গায়েবানা জানাজা পড়া যাবে, যে কারো জানাজা পড়া যাবে, তাদের দলিল হচ্ছে এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনুপস্থিতিতে জানাজা পড়েছিলেন, তাহলে জানাজা পড়া যাবে, তাইলে যে কারো জানাজা পড়া যায়। আবার কিছু আলেম ওলামার মত হচ্ছে যে জানাজা পড়া যাবে শুধুমাত্র তার জানাজা, যার জানাজা পড়া হয়নি, যার জানাজা পড়া হয়নি বলে আপনি শিওর জানেন। যেমন ধরেন কোনো জায়গায় মারা গেছে, তার লাশ পাওয়া যায়নি, তা আপনি জানেন না তার জানাজা হয়েছে কিনা, কেউ লাশ পাইছে কিনা, বা হয়তো সমুদ্রে ডুবি হয়ে মারা গেছে, তার তো লাশই পাওয়া, জানাজা পড়া হয়নি, তো তার জানাজা পড়া যাবে গায়েবানা জানাজা। অথবা ধরেন কেউ কুফর কান্ট্রিতে মারা গেছে, তো ওইখানে কোনো মুসলমান নাই, তার জানাজা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তার জানাজা পড়া যাবে। তো এই জন্য কিছু আলেম বলছেন যে এটি, এবং এটি হচ্ছে সঠিক মত, যে জানাজা পড়া যাবে শুধুমাত্র তার জানাজা, যার জানাজা পড়া হয়নি।
তো এই তাদের দলিল হচ্ছে সেম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী জানাজা পড়েছিলেন, আর তো কোনো সাহাবীর জানাজা পড়াননি। কারণ আরও অনেক সাহাবী বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধক্ষেত্রে মারা গেছেন, বিভিন্ন সিরিয়াতে মারা গেছেন, মিশরে মারা গেছেন, ওই বসরায় মারা গেছেন, ইরাকে মারা গেছেন, ইরানে মারা গেছেন, বিভিন্ন জায়গায় সাহাবীরা গেছেন, মারা গেছেন, আর কারো জানাজা তিনি পড়ান নাই, বড় বড় সাহাবী ছিলেন। তাইলে যেহেতু ওইখানে মুসলমানরা ছিল, তাদের জানাজা হয়েছে, তো বুঝা গেল একবার জানাজা হয়ে গেলে তার জানাজা পড়ানো লাগবে না, তাই না? তো এইটাই হচ্ছে কথা। আবার কিছু আলেম বলছে যে না, এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই, যেহেতু ওই সৌদির উলামারা ফতোয়া দিচ্ছেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া হচ্ছে, যদি কোনো সম্মানিত কোনো মুসলমান হয়, কোনো মুসলমান আছে দিনের প্রতি খেদমত আছে, দায়ী আল্লাহ, বা কোনো বাদশাহ, কোনো সম্রাট, যে বড় কোনো নেতা বসে যাদের ইসলামের প্রতি তাদের খেদমত ছিল, তেমন বড় বাদশাহ মানে যে কোনো দিন বাদশাহ না যে ইসলামের প্রতি খেদমত, এমন না, এমন কেউ যে ইসলামের খেদমত করেছে, ইসলামের প্রতি তার দায়বদ্ধতা আছে, বা সে ইসলামের কোনো বেনিফিট হয়েছে তার দ্বারা, ওই সমস্ত লোকের জানাজা পড়া যাবে বারবার হইলেও। কেন? কারণ তারা ইসলামের উপকার করছে, ইসলামে তাদের খেদমত আছে। তো উদাহরণ দলিল কি? দলিল সেম হাদিস, যে ওই নাজাশী তো সম্মানিত লোক, ইসলামের খেদমত করছেন, তারা তারা ইসলামের উপকার হয়েছে, তো ওই জন্য যারা ইসলামের উপকার করছে তাদের জানাজা পড়া যাবে। তো এই জন্য কিছু আলেম বলছে যে না, এটা নিয়ে বাড়াবাড়ি করে কিছু নাই, কেউ যদি পড়ে তা আপনি বলতে পারবেন না যে আপনি সে 100% ভুল করতেছে। আর যদি কেউ না পড়তে, যারা পড়তেছে তারা বলবে না যে তুমি কেন পড়তেছো না, দলিল আছে। কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে তো স্পষ্ট যে জানাজা হয় নাই দেখে পড়লো। এখন এইটা তো সঠিক, কিন্তু এটা তো কোনো ইয়ে নাই, কোনো কি বলে এটাকে, কোনো বর্ণনা নাই যে নাজাশী জানাজা হয়নি, এটা তো কোনো বর্ণনা নাই। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি যে শুধুমাত্র তার জানাজা পড়বেন আর কারো জানাজা পড়তে পারবেন না, যার জানাজা হয় নাই। তো এই কথাটা, এই কলটা কিন্তু হাদিসের মধ্যে নাই। হাদিসে না, কিন্তু ওইখান থেকে কি আমরা আনতে পারি না, মানে বুঝতে পারি না? এইটি তো আমরা বুঝছি, নাজাশীর চাইতে সাহাবীর দাম অনেক বেশি ছিল, এইটা তো আমরা বুঝছি, এটা তো আমাদের বুঝ, আমাদের আলেমরা এটাই বলছেন। গত 10-15 দিন আমি একজন মাদানী আলমের সাথে কথা বললাম, তো তিনি আমাকে বলছেন দেখেন ভাই এরকম যে ইনশাল্লাহ, তিনি বলছেন কি, এটা তো আমরা সবাই বলি যে যাদের জানাজা হয় নাই এটা নিয়ে যান, এটা নিয়ে যান, এখানে পড়বো, ওইখান থেকে ডাইলাম তুই আছে মনে হয়। তাইলে কি বলছে, উনি বলছে দেখেন আমরাও বলি এটা, আমি আপনাকে বলতেছি যে জানাজা যার পড়া হয় নাই তারটা আমরা পড়বো, কিন্তু এই কথাটা তো শরীয়তের মধ্যে নাই, স্পষ্ট এই কলটা কোনো হাদিসের মধ্যে নাই। এটা তো আমরা মনে করতেছি সবাই, যেহেতু এই কোডটা সরাসরি নাই হাদিসের মধ্যে, তাহলে আপনি হাদিসের মধ্যে আপনি শরীয়তের ব্যাপারে যেটা আছে ওটা মানবো, যেটা নাই ওটা নিয়ে অত জোরাজোর করা যাবে না। তো মূল কথা হচ্ছে, ফাইনাল কথা হচ্ছে এইটাই যে আমরা বিশ্বাস করি যার জানাজা পড়া হয়েছে তার জানাজা পড়া লাগবে না। আবার যদি কেউ পড়ে, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না, এই হচ্ছে মূল কথা। মানে আমি পড়বো না, আর একজন পড়তেছে আমি তাকে একদম বের করে দিব ইসলাম থেকে, এটা আমরা করবো না ইনশাল্লাহ, যেহেতু আমরা মধ্যমপন্থী উম্মত আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমাদের ওলামারাই বলছেন যে দুই দিকে মত আছে, তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না ইনশাল্লাহ। গায়বানা জানা কেউ পড়ে আমরা তাকে একবারে না করবো না, আবার যদি আপনি যদি পড়তে না চাই আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, ঠিক আছে ইনশাল্লাহ। তারপর যদি কেউ পড়তে চায় জানাজা, অন্তত সে যেন অ্যাটলিস্ট এইটা যেন হয় যে কোনো দায়ী আল্লাহ, যার ইসলামের প্রতি খেদমত আছে, কোনো সম্মানী লোক, কোনো ইমাম আলেম, বড় আলেম, এই জাতীয় লোকের, ইনশাআল্লাহ ঠিক আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইছেন মিশরের সম্রাট মুকাউকিসের নামে। মুকাউকিস তখন মিশরের সম্রাট ছিলেন, তো তার কাছে চিঠি পাঠাইছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশর এবং ইস্কান্দারিয়ার সম্রাট জুরাইজ বিন মাত্তার নামে একটি মূল্যবান পত্র প্রেরণ করেন। জুরাইজ বিন মাত্তার হচ্ছে ওই সম্রাটের নাম ছিল, তার উপাধি ছিল মুকাউকিস। এক এক সম্রাটের এক এক উপাধি ছিল, যেমন এই যে রোমান সম্রাটের উপাধি ছিল কি কায়সার, তাই না, তার নাম ছিল হেরাক্লিয়াস বা হেরাক্কেল। তারপরে ওই যে ইরাকে যারা ছিল পারস্য সম্রাট, পারস্যদের রাজা বাদশার উপাধি কি ছিল কিসরা, পারস্যের সম্রাটের, তো তার নাম ছিল এক একজনের এক নাম ছিল। এক সময় ছিল একজনের নাম ছিল রুস্তম, একজনের নাম ছিল উপাধি কি কিসরা। রোমান সম্রাটের উপাধি কি কায়সার। আর ওই যে ইথিওপিয়ার বাদশাহ যে ছিল তার উপাধি কি ছিল নাজাশী, তার নাম কি ছিল আসহামা। তো সেম থিং মিশরের সম্রাট ছিল তার উপাধি ছিল মুকাউকিস, মিশরের বাদশাদের নাম থাকতো মুকাউকিস, আর ওনার নিজের নাম ছিল জুরাইজ বিন মাত্তার। তো সেম থিং যেমন ফেরাউন, যে আমরা ফেরাউন বলে চিনি, তো ফেরাউন কিন্তু তার নাম না, ফেরাউন তাদের উপাধি, ফেরাউন তাদের উপাধি, যে যারাই সম্রাট হইতো তাদের উপাধি থাকতো ফেরাউন। এক একজন এক নাম ছিল, যেমন যে ফেরাউনটা মুসা সাল্লামের সময় ছিল ওর নাম ছিল সেকেন্ড রামশিস।
হ্যাঁ, তো এখন ফেরাউন বলতে আমরা যদি মনে করি ওই লোকের নামই ফেরাউন, ওই লোকের টাইটেল হচ্ছিল ফেরাউন, তাই না? এই হচ্ছে। তো মিশরের সম্রাট মুকাউকিস তার কাছে পত্র পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি লিখেন তার ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা আল মুকাউকিস আজিম আল কিবত, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, আম্মা বা'দ فإني أدعوك بدعاية الإسلام، أسلم تسلم وأسلم يؤتك الله أجرك مرتين، فإن توليت فإن عليك اسم أهل القبط। তারপরে তিনি ওই ইয়েটুকু পাঠান, যে অংশটুকু আয়াত যেটা পাঠান, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এই যে আয়াতটুকু তিনি পাঠান, সবার কাছে পাঠাতেন, মুসলিমদের কাছে এই আয়াতটা তার কাছে পাঠান। তো তিনি অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বান্দা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে কিবত প্রদান মুকাউকিসের প্রতি। তো কিবত হচ্ছে আবার মিশরের একটি ওই এলাকার একটা উপনাম ছিল কিবত। তো এইটা আমরা অনেকেই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মিল্কি ইয়ামিন ছিলেন। মিল্কি ইয়ামিন কি বুঝেন? মিল্কি ইয়ামিন হচ্ছে ডান, যে রাইট হ্যান্ড পজিশন আমরা বলি, মানে যারা স্লেভ যারা থাকতো তাদের প্রতি মানে উপপত্নী হিসাবে আগের যুগের নিয়ম ছিল যে দাসীর সাথে ইয়ে করা যেত আর কি, তাই না, থাকতে পারতেন। তো ওইটাকে বলা হয় রাইট হ্যান্ড পজেসেস, মানে মিল্কি ইয়ামিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাদশাহ তার চিঠির সাথে উত্তর দিয়ে, তিনি মুসলমান হননি, কিন্তু তিনি গিফট হিসেবে পাঠিয়েছিলেন একজন মহিলাকে, তার নাম ছিল মারিয়া বিনতে কিবতিয়া। তো কিবতিয়া ওই যে তাদের এলাকার নাম কিবত, তাই না? তো মিশরের উপাধি ছিল, মিশরের এলাকার নামটা তাকে বলা হতো কিবত। রাসূলুল্লাহ চিঠিতে তাকে লিখছিলেন, কি দিচ্ছেন দেখেন, ইলাল মুকাউকিস আজিম আল কিবত, যেমন কিবতের বাদশাহ মুকাউকিসের প্রতি চিঠি পাঠিয়েছিলেন। তারপর তিনি কি বলেন, সালাম তার উপর যে হেদায়েত অনুসরণ করবে। রাসূলুল্লাহ মুসলিমদেরকে কিভাবে সালাম দিতেন? সালাম তার উপর যে হেদায়েতের অনুসরণ করবে। সরাসরি কিন্তু সালাম দেন না এইভাবে। তো কি বলছিলেন? সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, যিনি হেদায়েতের অনুসরণ করবেন তার প্রতি সালাম। আবার আমরা আগে দেখলাম যে নাজাশীকে প্রথম চিঠি পাঠিয়েছিলেন এই কথা বলে, পরবার যখন তিনি মুসলমান হয়ে চিঠি পাঠাইলেন, মুসলমান তাকে দ্বিতীয় চিঠি পাঠালেন কিভাবে? সালাম আলাইকুম বলে, তাই না? যে আমার মুসলমান হিসেবে সালাম দিলেন। তো তিনি তাকে বলেন যে সালাম তার উপর যে হেদায়েত অনুসরণ করবে, অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। ইসলাম গ্রহণ করুন, আল্লাহ আপনাদেরকে দ্বিগুণ সওয়াব প্রদান করবেন। কিন্তু আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে কিবতীদের পাপ বর্তিবে আপনার উপর। এই কথাটা সবাইকে বলতে সতর্ক করতেন যে আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আপনার লোকেদের পাপ আপনার উপর বর্তাবে। কারণ কোনো এলাকার লোক মুসলমান হতে পারে না যদি না তার প্রধান, তার বাদশাহ, তার সম্রাট ইসলাম গ্রহণ না করে, তাই না? তো আপনি যদি কথা না শুনে, মানে আমার কথা না মানে, তাহলে আপনার লোকেদের যে পাপের বোঝা আপনার ঘাড়ে পড়বে। মানে ইত্তেবা হুদা মানে যে হেদায়েতের অনুসরণ করা, ইত্তেবা মানে কি অনুসরণ করা, তাই না? আমরা বললেন ইত্তেবা রাসূল অনুসরণ করা, ইত্তেবা সুন্নাহ, সুন্নতের অনুসরণ, ইত্তেবা। ওই যে হয়তো পড়ছে আর কি, কোথাও পড়ছে যে এইভাবে সালাম দিয়েছে, কিন্তু এটা তো আসলে নন মুসলিমদের জন্য। মানে এটা অর্থ কি? মান ইত্তেবা আল হুদা মানে যে হেদায়েতের অনুসরণ করবে। মান মানে কি? যে। ইত্তেবা মানে অনুসরণ করা, হুদা মানে কি? হেদায়েত। তাহলে আমি সালাম দিলাম তার প্রতি যে হেদায়েতের অনুসরণ করবে। মানে আপনি তো মুসলমান, আপনাকে আমি মুসলমান বলে সালাম দিব, আসসালামু আলাইকুম বলবো। ধরেন আমি একজন নন মুসলিম আছে, তাকে আমি সালাম দিচ্ছি, কিভাবে সালাম দিব? আসসালামু আলাইকুম মান ইত্তাবা আল হুদা। মানে আমি সালাম তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি সালামটা তখন পাবা যখন তুমি হেদায়েতের অনুসরণ করবা। বুঝছেন নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর কি বলেন? হ্যাঁ কিবতীগণ, এমন একটি কথা পর্যন্ত এগিয়ে আসো যা তোমাদের এবং আমাদের মধ্যে সমান, তা এই যে আমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করবো না এবং কাউকে তার অংশীদার করবো না। অধিকন্তু তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব বা প্রভু বানাবে না, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে না তবে বলে দাও যে সাক্ষী থাকো আমরা মুসলিম। এই কথাটা এই যে কোরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে এই কথাটি আজিম, বিশাল একটি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তোমরা আসো সেই কথার দিকে তোমাদের এবং আমাদের মধ্যে, মানে ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য সেম মেসেজ। যে ইহুদিরা তাদের বইপত্র যদি খুলে, তাদের কিতাবের মধ্যে আছে যে আমরা আমাদের সবার সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ। সেম থিং খ্রিস্টানদেরও বই, মানে কিতাবাদিতে আছে যে সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা যদি অন্তত এইটা মানি তাহলে তাওহীদটা মানা হয়।
আচ্ছা অসুবিধা নেই, তুমি হালাল হারাম তোমার আমার ভিন্ন, হালাল আমরা ব্যাপারে আলোচনা করতেছি না এখন, তাই না? সুদ ঘুষ তোমার আমার ভিন্ন আমরা আলোচনা করতেছি না, অ্যাটলিস্ট তাওহীদের ব্যাপারে আমরা আলোচনা করি। তোমার বইও আছে আল্লাহর একত্ব অনুসরণ করতে হবে, আমার বইও আছে, আপনার বইও আছে, তো অ্যাটলিস্ট এটাতে আমরা একমত হই, অন্তত তাওহীদটা আমাদের ঠিক হোক, পরে আমরা ডিফারেন্স ওটাতে যাবো, তাই না? তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের পদ্ধতি শিখিয়েছেন। তো কিছু আলেম ওলামা আমাদের সবসময় এইভাবেই দাওয়াত দেন, যেমন ডক্টর জাকির নায়েক বলেন সময় তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, কাম টু দ্য কমন টার্মস বিটুইন ইউ এন্ড আস। কমন যেটা সেটা আমরা মানি আগে, যেটা ডিফারেন্স আমরা পরে আলোচনা করবো, যে মদ খাওয়াকে যাবে কি না যাবে এটা পরে আলোচনা করবো। এইটা উনি সবসময় এটা বলে যে আমরা তারপরে নাকি প্রমাণ করে যে তাদের বই থেকে যে তোমাদের বই তো বলা আছে আল্লাহ এক, তোমাদের বই তো বলা আছে আল্লাহ এক, আমাদের বই তো বলা আছে আল্লাহ এক, তাহলে এটা মানি আমরা, যেহেতু সবার জন্য এটা সমান। তো আলহামদুলিল্লাহ এটা দাওয়াত একটা পদ্ধতি। তো এইভাবে তিনি ওই মুকাওকিসের কাছে চিঠি পাঠান। এই পত্রখানা পৌঁছানোর পর হাতিম বিন আবি বলতাকে মনোনীত করা হয়। ওই চিঠি নিয়ে যান কে? হাতিম বিন আবি বলতা। হাতিম বিন আবি বলতা কে তা মনে আছে? বলছিলাম অনেকবার বলছি। এ সাহাবীকে হাতিম বিন আবি বলতা অনেকবার বলছি। যে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর প্রস্তুতি নেন, তিনি চাননি যে কেউ জানুক এটা। ওই সাহাবী চিঠি পাঠিয়ে জানিয়ে দেন কোয়ারিসদেরকে, মানে তিনি চিঠি পাঠিয়েছেন, জানিয়ে দেন নাই, চিঠি পাঠিয়েছেন জানার উদ্দেশ্যে, যেন তার ফ্যামিলি সেফ থাকে, ওরা যেন তার ফ্যামিলিকে একটু সম্মান করে। ওই সাহাবী হচ্ছেন হাতিম বিন আবি বলতা। কুরাইশদেরকে চিঠি দিয়েছিলেন। চিঠি যদিও পৌঁছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহীপ্রাপ্ত হয়ে চিঠিকে উদ্ধার করেছিলেন। ওই সাহাবীর নাম ছিল হাতিম বিন আবি বলতা। ওই সাহাবীকে তো ইসলামের মানে ইয়ে করছে, কি বলে এটাকে, মানে খারাপ কাজ করছে, যেটা হত্যাযোগ্য অপরাধ। তো সাহাবীর চাইছেন তাকে হত্যা করবে, তবে বলছে যে না, তাকে হত্যা করা যাবে না। কেন? কারণ সে হচ্ছে বদরি সাহাবী, এবং সে যদি আমরা অতদিন আলোচনা করলাম বায়াতের দোয়ানে সে আমাদের হাতে বায়াত করছে, তো এই সম্মানের কারণে তাকে হত্যা করা যাবে না। এই বায়াতের দোয়ান এবং বদরি সাহাবীদের যে কি সম্মান, এই যে প্রমাণ, এই সাহাবী, যে এই সাহাবীর কারণে, ওই সম্মানের কারণে সাহাবীকে মাফ করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আজকে যা করছে এরপর থেকে তাদের কোনো ত্রুটি নাই, তাহলে এরা কি সম্মান, সুবহানাল্লাহ, বদরি সাহাবী। তো এই সমস্ত সওয়াব তো আর কারো দ্বারা অসম্ভব না, কিন্তু আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করে রাখছেন, বলছেন আমাদের জন্য। আজকে আপনার হাদিসে দেখাইলেন যে কেউ যদি কোনো সুন্নতকে জীবিত করে তাহলে সে 50 জনের সমান সওয়াব পাবে। তো সাহাবীরা বলেন যে তাদের মধ্যে 50 জন, ওয়া মিনকুম, না ওয়া মিনহুম, তোমাদের মধ্যে 50 জন, তোমাদের মতো 50 জনের সওয়াব। তো যখন বলছিলেন এই কথাটা, নিশ্চয়ই সামনে আবু বকর ওমরেরাও ছিল, তাই না? রাসূলুল্লাহ সামনে সবসময় আবু বকর ওমর সবসময় থাকতো। যখনই বলছেন তোমাদের 50 জন, সিরাজের মধ্যে এদের কথা আমিন করছেন, তাহলে আবু বকর ওমরের মতো 50 জনের সমান সওয়াব আপনি পাবেন। তাহলে আমাদের জন্য সুযোগ রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা একদম মাহরুম করিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। সাহাবীরা অনেক ওই ইয়ে কামাইছেন, সওয়াব কামাইছেন, তা আমাদের জন্য সুযোগ আছে। আমরা যদি ইবাদত করি, রামাদান ইবাদতের জন্য আল্লাহর কদর আছে, আপনি ইবাদত করেন, আপনার জন্য 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ সবসময় বলে ভাই, ওই যে গুণ করে বলে 83 মাস, 83 বছর। আল্লাহ কি বলছে 83 বছর? আল্লাহ তো বলছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। তো আমরা যে ভাগ করে গুণ করে 83 বছর বানাই, আল্লাহ কি বলছে 83 বছর বা 1000 মাস? আল্লাহ বলছে খায়রুম মিন আলফি শাহর, 83 মানে 1000 মাসের থেকে উত্তম। কত উত্তম? আল্লাহু আ'লাম, লক্ষ মাস হতে পারে। তাহলে আমাদের জন্য সুযোগ আছে, দরকার নেই ক্যালকুলেশন, আমরা এটাকে 83 বছর বানাই ফেলি। আল্লাহ কি বলছে নাকি যে 1000 মাস মাত্র? আমি তো কেন বলছি 830 বছর হতে হইতে পারে, 8000 বছর হতে হইতে পারে। তা আমরা কমাবো কেন? আমরা নিবো যখন অসীম নিব। আল্লাহ তো দিচ্ছে অসীম, তাহলে আমরা নিবো অসীম। আমি আল্লাহ বলছি এখান থেকে যা খুশি নাও, তা আমি এখান থেকে 500 টাকার নোট নিবো কেন? বলছে তো যা খুশি নাও। তো এই জন্য আমাদের জন্য সুযোগ আছে আলহামদুলিল্লাহ। আমরা মানে কেউ যদি চায় যে সে ভালো কাজ করবে, আর অনেক সুযোগ আছে, সুবহানাল্লাহ, সুযোগের কোনো শেষ নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেন যে তোমাকে মানে বেঁধে দেয় না যে এটার জন্য শুধু একটু সওয়াব। আপনি একটা ভালো কাজ করেন, আল্লাহ যদি কবুল করে এই ভালো কাজের বদলা আপনাকে জান্নাত দিতে পারে। কোন কাজ পছন্দ হবে আল্লাহ আপনাকে ওই জন্য জান্নাত দিয়ে দেবে। এই জন্য ভালো কাজ করতে হবে সবসময়, আলহামদুলিল্লাহ। তো হাতিম বিন আবি বালতাকে মনোনীত করা হয়। তিনি মুকাওকিসের দরবারে উপস্থিত হয়ে বলেন যে পৃথিবীতে তোমার উপর তোমাদের পূর্বে এমন এক ব্যক্তিগত হয়ে গেছেন যিনি নিজেকে বড় প্রভু মনে করতেন। ওই বাদশার কাছে গিয়ে তিনি কি বললেন যে পৃথিবীতে তোমাদের পূর্বে এমন একজন ছিলেন যে নিজেকে প্রভু মনে করতেন, তিনিও তো চলে গেছেন। কার কথা বলছে? ফেরাউন। ফেরাউনের কথা তাকে কেন বলা হলো? অন্য কাউকে কোনো সাহাবী কেন বলেন ফেরাউনের কথা? কারণ সে কোন জায়গায় তা পাঠিয়েছিলেন তাকে?
বাদশা কোন জায়গায় বাদশা সে? মিশরে। ফেরাউন কোন জায়গায় ছিল? মিশরে। যেন তাকে মনে করে দিলেন যে তোমাদের পূর্বে, হ্যাঁ হ্যাঁ, মানে তুমি মনে করো না যে তুমি ফাইনালি পার্মানেন্টে চলে আসছে এখানে। তো তোমাদের পূর্বে এমন লোক গত হয়ে গেছে যে নিজেকে নিজের আল্লাহ দাবি করছিল, সেও তো চলে গেছে। আল্লাহ তাকে শেষ এবং প্রথমের জন্য মানুষের শিক্ষণীয় করেছেন। প্রথমত তার দ্বারাই মানুষ হয়তো প্রতিশোধ গ্রহণ করেছেন, অতঃপর তাকে প্রতিশোধের লক্ষ্যস্থলে পরিণত করেছেন। অতএব অন্যদের থেকে শিক্ষা গ্রহণ করুন, এমন যেন না হয় যে অন্যরা আপনার থেকে শিক্ষা গ্রহণ করবে। তাহলে কি সুন্দর কথা বললেন যে আপনি শিক্ষা গ্রহণ করুন আগের ঘটনা থেকে। এমন কাজ যেন করবেন তো মানুষ আপনার থেকে শিক্ষা গ্রহণ করে, আপনার যেন এমন অবস্থা মানুষ যেন আপনার থেকে শিক্ষা গ্রহণ করে। তো মুকাউকিস বললো যে আমাদের একটা ধর্ম আছে এবং যতক্ষণ এর চেয়ে উত্তম কিছু না পাবো ততক্ষণ আমরা তা পরিত্যাগ করতে পারবো না। সে বললো। হাতিম বিন আবি বালতা বললেন যে আমরা আপনাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি যে ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সকল ধর্মের পরিপূরক হিসাবে তৈরি করেছেন। আপনার ধর্ম আছে ঠিক আছে, কিন্তু আল্লাহ ইসলামকে সব ধর্মের পরিবর্তনে এটাই নিয়ে আসছেন। এইটাই নতুন ধর্ম, এটাই শ্রেষ্ঠ ধর্ম, এটাই সর্বশেষ ধর্ম এবং সর্বোত্তম ধর্ম। দেখুন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। কুরাইশরা ব্যাপারে শক্তভাবে তার বিরুদ্ধাচরণ করেছে এবং ইহুদিরা সব থেকে বেশি শত্রুতা করেছে, কিন্তু খ্রিস্টানরা সব থেকে নিকটে থেকেছে। আমার জীবনের শপথ, মুসা আলাইহিস সালাম যেভাবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে শুভ সংবাদ দিয়েছিলেন, আমরা কোরআন মাজিদের প্রতি আপনাদেরকে ওইভাবে দাওয়াত দিচ্ছি যেমনটি আপনারা তাওরাতের অনুসারীদেরকে ইনজিলের প্রতি দাওয়াত দিয়েছিলেন। মানে আপনাদের ধর্ম যখন আসছিল তখন আপনাদের যারা তাওরাতের অনুসারী ছিল তাদেরকে ইনজিলের দাওয়াত দিচ্ছেন, কারণ এখন নতুন সংস্করণ আসছে। এটা আগে যেটা ছিল তাওরাত, এটা এখন পুরান সংস্করণ, নতুন সংস্করণ আছে। আপনারা এটা করছেন না, ইনজিল আসার পরে ইনজিলের প্রতি দাওয়াত দিচ্ছেন তাওরাতের অনুসারীদেরকে। তা আমরা তো এটা করতেছি, আমাদের এটা নতুন সংস্করণ এবং এটি সর্বশেষ সংস্করণ, তাই না? আপনাদের থেকে তো আমাদের ভালো, যে কাজ আপনারা করছেন ওদেরকে দাওয়াত দিচ্ছেন, আমরাও সেম কাজ আপনাদের করছি, আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। বুঝছেন যুক্তিসম্মত কথা? এই জন্য স্কলার বলছিলেন যে তারা বলে ওল্ড টেস্টামেন্ট, তাওরাতকে বলে না ওল্ড টেস্টামেন্ট, আর ইনজিলকে বলে নিউ টেস্টামেন্ট। ওই যে বাইবেলের মধ্যে আছে না ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট হচ্ছে তাওরাত আর নিউ টেস্টামেন্ট হচ্ছে ইনজিল। তো উনি বলছিলেন যে আমাদের হচ্ছে লাস্ট টেস্টামেন্ট, আমাদের কোনো সর্বশেষ বাণী, এরপরে তো কোনো টেস্টামেন্ট আসবে না, তাই না? তো আমাদের এটা হচ্ছে সর্বশেষ লাস্ট টেস্টামেন্ট। তো তোমাদের এটা ওল্ড বা নিউ আর এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে ফাইনাল। তারপর তো সবাইকে এইটার অনুসরণ করতে হবে। তো যখন যে সম্প্রদায়ের মাঝে যে নবীর আবির্ভাব হয় ও সেই সম্প্রদায়ের লোকদেরকে সেই নবীর উম্মত হিসেবে গণ্য করা হবে, সে নবীর আনুগত্য করা তখন সে সম্প্রদায়ের লোকজনদের জন্য অবশ্যই করণীয় কর্তব্য হয়ে পড়ে। আপনারা এই নবীর অনুসরণ করেছেন, আমরা কিন্তু আপনাদেরকে মাসিহার দিন থেকে বিরত থাকতে বলছি না, এবং তারই দিনের পরিপূরক ব্যবস্থা অনুসরণের জন্য দাওয়াত দিচ্ছি। মুসলমান আমরা তো কখনো ঈসা আলাইহিস সালামকে কেন নবী মানি না? মানতেই হবে, না মানলে তো আমরা মুসলমান হতে পারবো না। কারণ আমরা আল্লাহ তাআলা কি বলছে কোরআনের মধ্যে যে আমরা কোনো নবী থেকে এক নবী থেকে আরেক নবীকে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমাদের সব নবী সমান, প্রত্যেক নবীকে আমার সমান মর্যাদা, প্রত্যেক নবীর প্রতি ঈমান আনতে হবে। ঈসা আলাইহিস সালামকে নবী বলে যদি আমরা ঈমান না দিলে আমাদের ঈমান পূর্ণতা পাইল না। ঈমানের 6টি অংশ, তাই না? 6টি পিলার, তার মধ্যে একটি হচ্ছে নবীগণের প্রতি ঈমান। তাহলে ঈসা আলাইহিস সালাম নবী, তার প্রতি ঈমান আনা আমাদের ঈমানের অংশ, আমার ইসলামের অংশ তার প্রতি ঈমান আনা, তাই না? আমার ঈমানের অংশ। তো আমরা ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানি, আমরা বললেন তোমরা ঈসার অনুসরণ করবো না, ঈসার অনুসরণ করবো, এবং এর থেকে আরো সুন্দর আরো পরিপূরক মানে আরো কমপ্লিট একটা রিলিজন হচ্ছে আমাদের রিলিজন। বুঝে বলতেছে আলহামদুলিল্লাহ। মুকাউকিস বলেন যে নবীর ব্যাপারে আমি চিন্তা ভাবনা করলাম, আমি এটুকু পেলাম যে তিনি কোনো অপছন্দনীয় কথা কিংবা কাজের নির্দেশ প্রদান করেননি, বা কোনো পছন্দনীয় কথা কিংবা কাজ হতে নিষেধও করেননি। তাকে ভ্রষ্ট জাদুকর কিংবা মৃত্যুর ভবিষ্যৎ বক্তা বলেও মনে হয় না, এবং বরং আমি তার নিকট নবুয়তের সকল নিদর্শন পাচ্ছি যে তিনি গোপনকে প্রকাশ করেছেন এবং পরামর্শ সংবাদ দিচ্ছেন। তো আমি এই ব্যাপারে চিন্তা ভাবনা করবো। তিনি বলেন যে আমি চিন্তা করবো, আমি তো তার কাছে খারাপ কিছু পাইনি, যা শুনলাম আমার কাছে মনে হচ্ছে তিনি ভালোই কথা বলছেন, খারাপ থেকে বিরোধিতার কথা বলছেন এবং ভালো থেকে নিষেধও করেননি। তো যতটুকু মনে হয় ভালোই বলছেন, নবুয়তের নির্দেশনা আমি পাচ্ছি তার কাছে, তার কথাবার্তা যা মনে হইতেছে, তো আমি চিন্তা ভাবনা করে দেখবো। মানে তিনি খারাপ ব্যবহার করলেন না, ওই মেসেঞ্জারের সাথে খারাপ ব্যবহার করলেন না। তো মুকাউকিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানা হাতে নিয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে হাতির দাঁতের তৈরি একটি বাক্সে রাখলেন এবং তাতে সিলমোহর লাগিয়ে তার যত্ন সহকারে রেখে দেওয়ার জন্য একজন দাসীর নিকট দিলেন। তারপর আরবি ভাষা লিখতে সক্ষম একজন লেখককে ডাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চিঠি লিখলেন। তিনি কোন চিঠি কেন, রাসূল চিঠিটা সম্মানের সাথে তিনি ভাঁজ করে তার মানে সেফের মধ্যে রাখলেন, সম্মান করলেন। তারপর তিনি চিঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিনাল মুকাউকিস আল আজিম আল কিবত, সালামুন আলাইক,
আম্মা বা'দ বলে তিনি চিঠি লিখলেন। তিনি চিঠির মধ্যে কি লিখছেন, আপনি আমার সালাম গ্রহণ করুন, অতঃপর আপনার পত্র আমার হস্তগত হয়েছে, পত্রে উল্লেখিত আপনার কথাবার্তা এবং দাওয়াত আমি উপলব্ধি করেছি। এখন যে একজন নবীর আবির্ভাব ঘটবে সে বিষয়ে আমার ধারণা রয়েছে। আমার ধারণা ছিল যে শাম রাজ্য থেকে তিনি আবির্ভূত হবেন। তা আমি জানতাম যে নবী আসবেন এবং আমার ধারণা ছিল তিনি শাম বা সিরিয়া থেকে আসবেন। তো আমি আপনার প্রেরিত সংবাদ বাহকের যথাযথ সম্মান এবং ইজ্জত করলাম। আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা নিদর্শন স্বরূপ আপনার খেদমতে 2টি দাসী প্রেরণ করলাম, কীর্তিতের মাঝে বড় মর্যাদার অধিকারিণী, মানে সম্মানিত 2জন দাসী। দাসী হলো সম্মানী আর কি, আমাদের মধ্যে সম্মানী, তাদেরকে প্রেরণ করলাম। অধিকন্তু আপনার পরিধানের জন্য কিছু পরিচ্ছেদ এবং বাহন হিসেবে পরিধানের জন্য ব্যবহারের জন্য একটি খচ্চর পাঠালাম সামান্য পরিকন হিসাবে, এবং অতঃপর আপনার খেদমতে পুনরায় সালাম। তিনি করলেন কি, ভালো ব্যবহার করলেন। চিঠির বদলা তিনি চিঠি লিখলেন এবং ওই মেসেঞ্জার যে গেছিল তার সাথে ভালো ব্যবহার করলেন। হাতিম ইবনে আবি বালতা তাকে সম্মান দিয়ে ভালো ব্যবহার করলেন। তো মুকাওকিস এর অতিরিক্ত কিছু লিখেননি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন করলেও ইসলামের মধ্যে প্রবেশ করেননি। তার প্রেরিত দাসী 2টির নাম ছিল মারিয়া এবং শিরিন। মারিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে নিজের জন্য রেখে দেন। মারিয়া বিনতে কিবতিয়া তিনি স্ত্রী হিসাবে গ্রহণ করেন। তো ওই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সন্তান হয়েছিল। ওই সন্তান ছিল নাম কি, ইব্রাহিম। যিনি মারা যান সব বাচ্চা তো কম বয়সে মারা গেছে, ইব্রাহিম মারা গেছিল কম বয়সে। ওই সন্তানের নাম ছিল ইব্রাহিম। ওই মহিলার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান জন্মগ্রহণ করে। আর শিরিন যে সাথে আরেকজন দাসী ছিল তাকে তিনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দেন। হাসান বিন সাবিত কে ছিলেন? নাম করে এক সাহাবী, তার একটি স্পেশাল গুণ ছিল। না, হাসান বিন সাবিত ছিলেন কবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিল না 2জন, হাসান বিন সাবিত আর আরেকজন কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 2জন ছিলেন রাসূলের কবি। তো কবি মানে কি, ওই মিডিয়া পার্সন আর কি, তৎকালীন দিকে সাংবাদিকের মতো। তারা কবিতা লিখতেন, কবিতা ছিল আগের নিউজ পেপারের মতো। তো এই 2জন ছিলেন কবি। তো হাসান বিন সাবিতের হাতে দিয়ে দেওয়া হয় ওই শিরিনকে। ওই ছিল মুকাওকিসের কাছে পত্রের ডিটেলস। তারপর রাসূল চিঠি পাঠান পারস্যের সম্রাট, এখানে লিখছে, বাংলায় লিখছে খসরু পারভেজ। তারপর শুনছেন না খসরু, আসলে তো খসরু না, কিসরাকে বাংলায় খসরু বলে। পারভেজ মানে কি ফারেস, পারস্য বলি না আমরা, তো পারস্য আরবিতে কি বলি, ফারেস। ফারেস থেকে বাংলাতে এটাকে করে পারভেজ বানিয়ে দিচ্ছে আর কি। বাংলা বই তো দেখবেন লিখছে খসরু পারভেজ, ওই কি বলে পারস্য সম্রাট খসরু। আসলে তো খসরু না, কিসরা থেকে খসরু বানাইছি আর কি আমরা। তারপরে পারভেজ, ফারেসকে আমরা পারভেজ বানাইছি বাংলায় আর কি। বাংলাতে অনেক কিছু চেঞ্জ করি, যেমন আমরা ওই যে অনেক নাম আছে না, দেখবেন যুবরাজ আমরা বলি, আসলে কিন্তু ইউবরাজ, আমরা বলি কি যুবরাজ, তাই না? তারপরে ওই যে সূর্যা, তারা ওই যে ওরা বলে সূর্যা, আমরা বলি সূর্যবান, তাই না? ওরা বলে সূর্যা। তারপরে ওই আর কিছু আছে, ওই যে হিন্দুদের নাম কি, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, মানে ইন্ডিয়াতে বলে না চ্যাটার্জি, ইন্ডিয়াতে চট্টোপাধ্যায় বলে না, বলে চ্যাটার্জি। তারপরে বন্দ্যোপাধ্যায়, আমরা বলে ব্যানার্জি। তো এই কিছু নাম আমরা বাংলা আসলে আমরা চেঞ্জ করে ফেলি, বাংলা বানাইতেছি আমরা। তো ওই খসরু মানে কি কিসরা, পারভেজ মানে কি ফারেস। তো কিসরা আল ফারেস মানে পারস্যের সম্রাট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চিঠি পাঠান। এ পত্রের প্রধান বিষয়বস্তু ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ ইলা কিসরা আল আজিম আল ফারিস। দেখছেন, এই যে আরবিতে দেখেন, ইলা কিসরা আজিম আল ফারিস। তো কিসরা মানে ওই কিসরাতে খসরু হয়ে গেছে, আর ফারিস থেকে পারভেজ হয়ে গেছে। তো মানে ফারিসের বাদশাহ কিসরার কাছে চিঠি পাঠাচ্ছে মুহাম্মদের পক্ষ থেকে। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আদউকা বিদিআয়াতিল্লাহ ফাইন্নী আনা রাসূলুল্লাহি ইলান নাস কাফাহ লিয়ুনজিরা মান কানা হাইয়্যান ওয়া yuhiqqal qawl ala al-kafirin فأسلم تسلم فإن أبيت فإن اسم المجوس عليك। সাধারণ এই মেসেজ সবার কাছে দেন। কি দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি। সে ব্যক্তির উপর সালাম যে হেদায়েতের অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নেই, আল্লাহ এক এবং অদ্বিতীয়।
তার কোনো অংশীদার নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত, যাতে পাপাচারের কারণে খারাপ পরিণতি সম্পর্কে জীবিতদেরকে সতর্ক করে দেওয়া হয় এবং কাফিরদের নিকট সত্য প্রকাশিত হয়। অতঃপর তুমি ইসলাম গ্রহণ করো এবং তাহলে নিরাপদ থাকবে, আর যদি অস্বীকার করো তারা তোমার উপর অগ্নিপূজকদের পাপ বর্তমান। তোমার লোকদের অগ্নিপূজক কেন বললেন? কারণ তারা মাজুসি ছিল। মাজুসি তারা মানে অগ্নিপূজা করতো, যে পারস্যের লোকেরা অগ্নি পূজা করতো, তারা আগুনের পূজা করতো, ওই জন্য তাদেরকে বলা হতো মাজুসি, মানে অগ্নিপূজক তারা ছিল। এক সাহাবী ছিলেন অগ্নি পূজা করতেন, বা তার পরিবার নাম মনে আছে কারো? সালমান আল ফার্সি। সালমান আল ফার্সি, তিনি তার বাবা ছিলেন ওই এলাকার, পারস্যের এক এলাকার ওই পুরোহিত। তাদের কাজ ছিল আগুন জ্বালিয়ে রাখা, তারা আগুনে পূজা করতো। তো ওনার এটা ভালো লাগতো না, তো ওনার নাম হচ্ছে সালমান আল ফার্সি, মানে ফার্সি মানে পার্সিয়া থেকে এসেছিলেন। তো বলুন যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার এলাকার মানে সবার পাপের পূজা তোমার উপর থাকবে, অগ্নি পূজকদের পাপের পূজা তোমার উপর থাকবে। এই মেসেজ সবাইকে দিচ্ছিলেন যে তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহকে অনুসরণ করো, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকতে পারবে এইভাবে। তো এই পত্র বাহনের দূত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহমিকে মনোনীত করেন। তিনি এই পত্রখানা বাহরাইনের প্রধানের নিকট সমর্পণ করেন। তারপরে বাহরাইনের প্রধানের কাছে পাঠান, যেন বাহরাইনের প্রধান ওইটাকে পাঠিয়ে দেন। তো আলটিমেটলি ওইটা মানে এটা প্রমাণিত পাওয়া যায় না যে বাহরাইনের শাসনপত্র ওটা নিয়ে গেছেন নাকি ওই সাহাবী এটা নিয়ে গেছেন। তো পরে যাই হোক এই পত্রখানা কিসরার কাছে পৌঁছেছে। তো কিসরা যখন এই পত্রখানা কিসরাকে পড়ে শোনানো হয়, সে তা ছিঁড়ে ফেলে যে দাম্ভিকতার সাথে বলল যে আমার প্রজাদের অন্তর্ভুক্ত একজন নিকৃষ্ট দাস তার নিজ নামে আমার নামের প্রয়োগ লিখেছে। যে কত বড় সাহস! আমার প্রজাদের মধ্যে একজন প্রজা, একজন নিকৃষ্ট দাস, সে আমার নামে চিঠি লিখছে, আমার নামের পাশে তার নাম লিখছে। মানে ও তার কি অহংকার যে আমার নামের পাশে তার নাম, যে বলছে না যে মোহাম্মদ রাসূলুল্লাহ ইলা কিসরা, তো সে আমার নামের পাশে তার নাম লিখছে। কত বড় সাহস! তাহলে কে দাস, তাই না? তো ওকে ঢাকায় পাঠাও, ওকে আমার কাছে হাজির করো। আর তখনকার দিনে তারা ছিল বিশাল পরাশক্তি ছিল পৃথিবীতে দুইটাই। বাকি সব সম্রাটরা ছিল নামমাত্র ছোট 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 ছোট। যেমন বর্তমান পৃথিবীতে সব বড় বড় অনেক দেশ আছে, সবারই পাওয়ার আছে, সবারই অস্ত্র আছে, কিন্তু পাওয়ার আসলে বড় বড় দুইটা দেশের কাছে, তাই না? তো এরকম ছিল পারস্য সাম্রাজ্য আর ছিল রোমান সাম্রাজ্য। কখনো এরা জিততো, কখনো ওরা জিততো, দুইজনে মারামারি প্রায়। ছোট ছোট সাম্রাজ্যগুলো যেগুলো ছিল, হয় পার্সিয়ানদের সাথে ছিল অ্যালাইড, অথবা রোমানদের সাথে ছিল অ্যালিজেন্স, তাই না? হয় এদের সাথে ওই দুই গ্রুপই ছিল পৃথিবীতে। তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিসরার এই উদ্যতের কথা অবগত বলেন যে আল্লাহ যেন তার সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করেন, বিনষ্ট করে ফেলেন। তিনি যখন খবর পেলেন যে সে আমার চিঠিকে মানে ছিন্ন ভিন্ন করে ফেলছে, তখন তিনি বললেন যে আল্লাহ যেন তার সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করবেন, সে যেমন আমার চিঠিকে ছিন্ন ভিন্ন করছে। সুবহানাল্লাহ, এটাই হয়েছে। পরবর্তীতে 10-12 বছরের মধ্যে সাম্রাজ্য ভেঙ্গে চুরে শেষ হয়ে গেছে। পৃথিবীর বুকে আর ওই পার্সিয়ান সাম্রাজ্য বলে কিছু নাই, ছিল না। ওই 10 বছর পর থেকে একবারে যে গেছে আর চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে সাম্রাজ্য। অথচ রোমান সাম্রাজ্য দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ওই চিঠি অসম্মান করেনি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কিন্তু অসম্মান করেনি। তাদের সাম্রাজ্য বিদ্যমান ছিল একদম সর্বশেষ উসমানী খেলাফতের এই যে ওসমান যিনি ছিলেন, তিনি তাদের পরাজিত করেন সর্বশেষ। তো সেটাও ছিল প্রায় আই থিঙ্ক কত হিজরিতে, 1200 হিজরির দিকে তিনি তার ওসমানী খেলাফত, তাই না? আল্লাহ ভুলে গেছেন এক্স্যাক্টলি মান। তো অনেক বছর পার্সিয়ানরা শাসন করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও, আর 500-600 বছর পৃথিবীর বুকে তাদের মানে ছোট অনেক জায়গায় পরাজিত হয়েছিল। ফাইনালি তাদের সর্বশেষ পরাজয় হয়েছে অটোম্যান এম্পায়ার, যেটা যখন প্রতিষ্ঠিত হয় ইস্তাম্বুল, মানে ওই যে কনস্টান্টিনিয়াতে যখন তারা পরাজিত হয়, কনস্টান্টিনোপল পরাজয়ের মাধ্যমে তারা কমপ্লিটলি পরাজিত হয়েছে, সাম্রাজ্য পরাজিত হয়েছে। কিন্তু এখনো তো পৃথিবীতে রোমানরা বিদ্যমান। এই যে সাদারা দেখি আমরা, বনুল আসফার, এরা কারা? রোমানরাই তো। এই যে রাশিয়ান, এই যে আমেরিকান, এই ইউরোপিয়ান, এরা সবাই রোমান, ইটালিয়ান, এরা রোমানদেরই বংশোদ্ভূত। কিন্তু এরা ওই পার্সিয়ানরা একদম পুরা বেনিস্ট। ওই যে রাসূল দোয়া করছিলেন, বৌদ্ধ করছিলেন এদের জন্য, পুরা বেনিস্ট। তো অতঃপর কিসরা তার ইয়েমেনের গোপন বাজানকে বলে লিখলো যে 2জন কর্মঠ এবং শক্তিশালী লোক পাঠিয়ে হিজাজের সেই লোককে আমার দরবারে হাজির করো, যে আমার নামে চিঠি লিখছে তাকে আমার দরবারে হাজির করো। মানে সে নির্দেশ দিল রাসূলকে তার দরবারে হাজির করার জন্য। তো কিসরা নির্দেশ অনুযায়ী বাজান 2 ব্যক্তিকে মনোনীত করলো। তাদের একজন ছিল কাহারনামা বানুবি, এবং সে ছিল কিসরা কোষাধ্যক্ষ এবং পত্র লেখক। দ্বিতীয়জন হলো পারস্যের খারখাসির, মানে নাম আর কি। তো
তো তাদের হাতে একটি পত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করলো। পত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসরা প্রাসাদে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছিল, কিসরার কাছে আসার কথা বলা হয়েছে। তো যখন তারা মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলো, তাদের একজন বলল, সম্রাট কিসরা ইয়েমেনের গভর্নর বাজানের নিকট একটি পত্রের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন একজন লোক পাঠিয়ে আপনাকে কিসরা প্রাসাদে হাজির করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলো, এসে বলল যে আপনাকে যাওয়ার কথা বলছে কিসরা সম্রাট। এটা তো কঠিন ব্যাপার, মানে ওই পারস্যের সম্রাট আপনাকে যেতে বলছে, মানে কত বড় সাহস আপনার, আপনি তার নামের পাশে আপনার নাম লিখছেন, তো ডেকে পাঠাইছে, তো কঠিন ব্যাপার তাই না। তৎকালীন যুগে পরাশক্তি, যেমন এখন যেমন বাংলাদেশে চিঠি দিয়ে দিল তুমি আসুন, তো আমি কি করবো, আসতে বাধ্য, যদি আমাদের সরকার এগুলো পাত্তাই দেয় না। কি বলছিল, আমরা না গেলে কি হইব, বলছে না এটা গত বছর বলছে না যে আমরা না গেলে কি হইব, আমরা যাবো না এখানে। আসলে তো এমন না, যদি এরা চায় আপনাকে আসতে বাধ্য, আল্লাহ তাকে পাওয়ার দিছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ডেকে পাঠাইলো, লোক পাঠাইছে, তো লোক চিঠি দিল, বলে যে আপনাকে যেতে বলছে। তো বাজান প্রধান সে নির্দেশ পালনার্থে আপনার নিকট আমাদের প্রেরণ করেছেন, অতএব আপনি আমাদের কিসরা প্রাসাদে চলুন। সঙ্গে সঙ্গে উভয়ই ধমকের সুরে কথাবার্তা বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, মানে একটু তারা তো বাদশার কাছ থেকে আসতে তো পাওয়া তাই না, যদি আপনি উন্নত করেন তাহলে সৈন্য পাঠিয়ে দিবে। আর এদের সৈন্য সংখ্যা তো এমন যে মানে লক্ষ লক্ষ সৈন্য, এরা তখন যুদ্ধ হতো লক্ষ লক্ষ সৈন্য, তো মুসলমানদের তো টোটাল মুসলমান হচ্ছে তখন 3000, এরা দুই সৈন্য পাঠাতে লক্ষ লক্ষ সৈন্য, আপনি কি করবেন। তো এরা বেটাগাড়ি করে উদ্যোগ সাথে বলে আপনি আসেন আমাদের সাথে, তো খারাপ আচরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামীকাল সাক্ষাৎ করো, তোমরা আগামীকাল আসো। এদিকে মদিনায় যখন চিত্তাকর্ষক ঘটনা সংঘটিত হচ্ছিল, তখন কিসরা প্রাসাদে ওই যে বাদশার সাথে পরিবারে তার বিরুদ্ধে এক বিদ্রোহের অগ্নিশিখা প্রচণ্ডভাবে প্রজ্বলিত হচ্ছিল, তাদের ওইখানে সংঘটিত হচ্ছিল। যখন তারা এখানে এই ঘটনা হইতেছে, তখন ওই জায়গায় ওই তার সম্রাটের ভাগনা বা ভাতিজাকে একজন এসে তার সাথে তার কাছ থেকে, বাদশাদের লাগে না পরিবারের মধ্যে ওই যে অন্তকলহ, সামরিক দ্বন্দ্ব লাগছে, অভিযান লাগছে, তার বাদশাকে সরাই দিচ্ছে, বাদশাকে হত্যা করে ওই যে বাদশা চিঠি পাঠিয়েছিল ওসমানকে মানে নির্দেশ জন্য নিয়ে যাওয়ার জন্য, তাই তো জানে না বাদশাদের বাদশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইখানে যখন এগুলো করলো, ওসমান বলছিলেন যে তুমি কালকে আসো। ওই দিন রাত্রে তার বাড়িতে তার আত্মীয় স্বজন তাকে হত্যা করছে, ওই বাদশা। তার পরিবার তার বিরুদ্ধে বিদ্রোহের অগ্নিশিখা প্রচণ্ডভাবে প্রজ্বলিত হচ্ছিল। এর ফলশ্রুতিতে কায়সারের সৈন্যদলের হাতে পারস্য সৈন্যদের পরপর পরাজয়ের পর তার কিসরা সম্রাটের ছেলে শিরওয়া পিতাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করে। তো তাদের যুদ্ধ চলতেছিল রোমানদের সাথে, প্রায় তো চলে তাই না, যুদ্ধে পরাজিত হইতে হইতে তো ছেলে বিরক্ত হয়ে বাপকে হত্যা করে সে সিংহাসনে গেছে। অনেক সময় বলো না ছেলে ধর মিয়া তুমি বুড়া গেছো, তুমি কিছু পাবো না, আমাকে দাও। তো ছেলে বাপকে হত্যা করে ওই রাত্রে, ওই দিন রসম বলছেন কালকে আসো, রসম বলছেন না ওই কালকে আসো মানে কি ওই রাত্রে ওইখানে তার বাবাকে সে হত্যা করে সে সিংহাসন দখল করছে। তার রসুলকে আসতে বলছে, নিজেই নাই হয়ে গেল দুনিয়া থেকে। তো এই ঘটনা সংঘটিত 7ম হিজরি 10ই জুমাদুল আউলা মঙ্গলবার রাত্রে ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা সম্পর্কে আল্লাহ অবহিত করেন, রাসূল ঘটনা সম্পর্কে জানতে পারেন। পরবর্তী দিন সকালে যখন পারস্য প্রতিনিধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো, তখন তিনি তাদেরকে ঘটনা সম্পর্কে অবহিত, তাদেরকে বললেন, এই ঘটনা সম্পর্কে বললেন যে তোমাদের তো আমাকে যে নিয়ে যাবা তোমাদের বাসায় তো শেষ। তারা বললো যে তোমার কি তখন তার ফেসবুকও ছিল না, আর ফোনও ছিল না, তারা যোগাযোগ, তারা হাসতে লাগলো, তোমার মাথা মধ্যে ঠিক আছেন, তোমার বুদ্ধি শুদ্ধি আছেন, তোমার কি বলো তুমি এগুলা, আপনি কি বললেন, এর থেকে অনেক কিছু সাধারণ কথা আমরা আপনার অপরাধ বলে গণ্য করতেছি, এই কথাটা বলছো তুমি বড় অপরাধ করছো, এর থেকে ছোট ছোট অনেক কথা তোমার বড় অপরাধ, এটা তো বড় অপরাধ করছো তুমি। তবে কি আমরা আপনার নামে বাসার নিকট লিখে পাঠাবো, চিঠি পাঠাবো আমরা? তো রাসূল বলছে তোমরা তাকে আমার সংবাদ জানিয়ে দাও এবং একথা বলে যাও যে আমার দিন এবং আমার শাসন ওই পর্যন্ত পৌঁছাবে যেখানে কিসরা পৌঁছেছে, বরং তার চেয়ে অগ্রসর হয়ে ওই জায়গায় গিয়ে থামবে যার আগে উট এবং ঘোড়ার পা যাবে না। সুবহানাল্লাহ, কি কথা আছে বিশাল। বলছে যে তুমি তাকে জানিয়ে দিও যে আমার দিন এবং আমার সৈন্যরা এমন জায়গায় পৌঁছাবে যেখানে কিসরা অলরেডি পৌঁছে গেছে, এবং ওইটাকে অতিক্রম করে এমন জায়গায় পৌঁছাবে যেখানে যার আগে আর কোনো ঘোড়া বা উটের পা যাবে না। মানে কোন জায়গায় কই পর্যন্ত যাবে বলছে, বুঝছেন ব্যাপারটা? যে তুমি তাকে জানিয়ে দিও যে আমার দিন এবং আমার সৈন্যরা এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমার বাদশা কিসরা পৌঁছেছে অলরেডি, তাই না? বরঞ্চ ওকে ওই জায়গায় অতিক্রম করে এমন জায়গায় পৌঁছাবে যেখানে যার আগে আর ঘোড়ার পা আর উটের পা যাবে না, আর মানে পৃথিবীর সর্বশেষ প্রান্ত পর্যন্ত, পৃথিবীর তারপরে আর
কিছু নাই, পুরা পৃথিবীর সর্বশেষ প্রান্ত পর্যন্ত এই দিন পৌঁছে যাবে। তো গেছে না? বর্তমানে পৃথিবীতে কোনো দেশ আছে, কোনো ধর্ম আছে, কোনো এলাকা আছে কেউ জানে ইসলাম সম্পর্কে জানে না, এই দিন পৌঁছে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিচ্ছেন না। পৃথিবীতে এমন কোনো লোক আছে ইসলাম সম্পর্কে জানে না, পৃথিবীতে এমন কোনো এলাকা আছে যে ইসলাম সম্পর্কে জানে না। আগে তো তাও যেমন তেমন ছিল, এখন তো পৃথিবীতে কোনো দেশ আছে, এলাকা আছে যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো মুসলমান নেই, ভুরি এমন কোনো শহর আছে পৃথিবীতে যে শহরে কোনো মুসলমান নাই, মসজিদ নাই, মানে দেন পক্ষে মুসলমান নাই। হ্যাঁ, কোনো কোনো এলাকা আছে যে 10-20 মাইল 30 মাইল 50 মাইল দূরে মসজিদ, কিন্তু নাই পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় ইসলামের আলো পৌঁছে গেছে। এর আগে একবার বলছিলেন, মনে আছে যখন ফাতেমাদের আমাকে বোকা দিচ্ছিলেন কাফিরদেরকে, তো তিনি কি বলছিলেন, তুমি বোকা দিও না এদেরকে, এরা জানো তোমার বাপ কি ধর্ম নিয়ে আসছে, যে দিন আমি নিয়ে আসছি দিন পৃথিবীর প্রত্যেক কোনায় কোনায় পৌঁছে যাবে। তো গেছেন এখন। আজকে এই যে আমরা এখানে বসছি মসজিদে, এটাকে মসজিদ ছিল 3 বছর আগে 4 বছর আগে? কোনোদিন কি কল্পনা করছে এই জায়গায় মসজিদ হবে, এখানে বসে আমরা দিন সম্পর্কে আলোচনা করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের নাম এখান থেকে উচ্চারিত হবে? কোনোদিন কি চিন্তা করছিল, কল্পনা করছিল? কল্পনা করুন, আজকে থেকে 20, 50, 30, 100, 200, 250 বছর 300 বছর আগে কোনোদিন কোনো মানুষ কল্পনা করছিল যে জায়গায় ইসলাম আসবে? আল্লাহ পৌঁছে দিছে না। এই শহরে দেখেন 50টা 60টা মসজিদ, আজকে থেকে 100 বছর আগে কল্পনা করছিল যেখানে মসজিদ হবে? 200-300 বছর আগে মানুষের আমাদের কল্পনাই তো আসে নাই। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন পৌঁছে যায়, আল্লাহর দিনকে কেউ নিভাইতে পারবে না। আল্লাহ তো কোরআনে বলে দিচ্ছে যে তারা মুখের ফটকারে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর দিনকে নিভিয়ে দিতে পারবে না কেউ। তো ওই তিনি বললেন যে তুমি তাদেরকে বলে দিও যে আমার দিন ওই পর্যন্ত পৌঁছাবে। তুমি তাকে কোথাও বলে দিও যদি সে মুসলমান হয়ে যায় তাহলে তার আয়ত্তাধীন যা কিছু আছে সমস্ত তাকে দিয়ে দেওয়া হবে এবং তাকে তোমাদের জাতির জন্য বাদশা করে দেওয়া হবে। রাসূল সবাইকে প্রস্তাব দিতেন, সাহাবীরা যখন কথা বলতেন এই প্রস্তাব সবাইকে দিতেন যে তুমি যদি মুসলমান হয়ে যাও, দিন ইসলাম অনুসরণ করো, তাহলে তোমার আয়ত্তে যা আছে তোমার আয়ত্তেই থাকবে, তোমাকে আমরা বাদশা বানিয়ে দেবো, তাই না? তো এই ওরা তো আর মানতো না, আমি অলরেডি বাদশা আছি, আমি তোমার কাছে বাদশাই কেন নেবো? জিনিসটা মানা সহজ ছিল না। তো এরপর তারা দুজন মদিনা থেকে যাত্রা করে বাজানের নিকট গিয়ে পৌঁছল এবং তাকে বিস্তারিত ও সবকিছু অবহিত করলো। কিছু সময় পরে এই মর্মে একটি পত্র এলো, তারা চিঠির উত্তর পেল, তখন ওই নতুন সম্রাট চিঠি পাঠিয়েছে। নতুন সম্রাটের নাম কি? শিরোয়া, মানে তার বাপের বদলা যে স্থলাভিষিক্ত হয়েছে সে চিঠি পাঠিয়েছে, নতুন করে ছেলে চিঠি পাঠিয়েছে। তো সে চিঠি পাঠিয়েছে, চিঠির মধ্যে কি লিখছে? সে উপদেশ দিছে যে ব্যক্তি সম্পর্কে আমার পিতা তোমাদেরকে পত্র লিখেছিল পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে তোমরা উত্তেজিত করবে না। যে চিঠি যার প্রতি দেওয়া হয়েছিল, আমার বাপে যাকে চিঠি দিছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা তাকে আর নাড়াচাড়া করিও না। সে বুঝতে পারছে, তারা তো নিশ্চয় চিঠিতে একটা লিখছে যে এই লোক বলছে যে আমার বাপ নাকি ওইখানে মানে সম্রাট নাকি ওখানে মারা গেছে। তো এটা যখন শুনবে যে ওই লোক কেমন জানলো মারা যাওয়ার আগে যে মারা গেছে, নিশ্চয়ই তাদের তো আবার যে অগ্নিপূজক না, তাদের তো আবার জাদু টোনার হয়েছিল, হয়তো সে ম্যাজিশিয়ান জাদু করতো বা শক্তিশালী কেউ। তো ওই ভয়ে তারা বলছে তাকে আর নাড়াচাড়া করে, তাকে উত্তেজিত করি না। তো এই ঘটনার ফলে বাজান এবং তার পার্সিয়ান বন্ধুগণ যারা ইয়ামেনে অবস্থান করছিল তারা মুসলমান হয়ে গেল। তারা যখন দেখলো যে যার ব্যাপারে আমাদের সম্রাট ভয় পাচ্ছেন, তো তার ব্যাপারে তো আমাদের কোনো সন্দেহ থাকার কথা না, তো তারা মুসলমান হয়ে গেল। ওই যে যারা মানে ইয়েমেনের সম্রাট ছিল আর কি, বাজান, সে মুসলমান হয়ে গেল। এই ছিল কিসরার প্রতি চিঠি। আমরা আগামী দিন ইনশাআল্লাহ আলোচনা করবো রোমান সম্রাটের ব্যাপারে। এটা একটু ডিটেলস আলোচনা করলাম, এই জন্য আমরা আজকে আর শুরু না করি। এটা ইন্টারেস্টিং, ইনশাআল্লাহ আগামী দিন আমরা আলোচনা করবো রোমের সম্রাট কায়সারের নামে চিঠি লিখছিলেন। তো ইনশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আলোচনা করার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এখান থেকে শিখতে পারি, এখান থেকে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোন পরিস্থিতি কীভাবে চলাফেরা করছেন, কীভাবে সিদ্ধান্ত নিতে, আমরা এগুলো যেন শিখতে পারি, সিদ্ধান্ত যেন আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, আর আমাদের যেন ঈমান বৃদ্ধি পায়। আমরা এই আলোচনার উদ্দেশ্য না যেন আমরা এখান থেকে আলোচনা করবো আর আমরা জানবো আর জেনে নিজেকে পণ্ডিত জাহির করবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের দিনকে সঠিকভাবে সহজভাবে আর বুঝতে পারি এবং আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমরা যেন রাসূলের জীবন থেকে জেনে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।